হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওটা আমি দুটো পার্টে তোমাদের শেয়ার করব, পার্ট 1 আর পার্ট 2। তো আমাদের বাড়িতে বই পুজো হয়, সরস্বতী ঠাকুরের বই পুজো সেটা হয়। তো আমার ছেলে যখন খুব ছোট ছিল, ঠাকুর দেখে ওর খুব ভালো লেগেছিল আর বলেছিল, মা এই ঠাকুরটা আমি বাড়িতে নিয়ে যাব। তো সেই থেকেই আমাদের বাড়িতে বই পুজো হয়, ওর জন্যই পুজোটা হয়। আর আমি খুব সকালে উঠে দেখো স্নান সেরে ঠাকুরের জোগাড় করছি। তো 8টার সময় ঠাকুরমশাই একবার এসে ফিরে গেছেন, তখন আমার পুরো জোগাড়টা কমপ্লিট হয়ে ওঠেনি। মানে দেখো পঞ্চপ্রদীপটা ঠিকমতো সাজানো হয়নি। মোটামুটি ফল কাটা জোগাড় করা মোটামুটি হয়েই গেছিলো, এই কাজটাই শুধুমাত্র একটু বাকি ছিল। কিন্তু বুঝতেই পারছো, সরস্বতী পুজোর দিন ঠাকুরমশাইদের মানে 1 মিনিটও দাঁড়ানোর টাইম থাকে না। তো আমার একটুখানি কাজটাই বাকি ছিল। তো সেই কারণে ঠাকুরমশাই বললেন যে আমি পাশের একটা পাশের একটা বাড়ি থেকে পুজো সেরে তোমার কাছে আসছি। তো আমিও আর আটকালাম না, কারণ বুঝতেই পারছো তো ঠাকুরমশাইদের একদমই দাঁড়ানোর টাইম থাকে না। ওই দিন অনেক বাড়ি ঘুরতে হয়, ভোরবেলা থেকে উঠে ওরা দৌড়াদৌড়ি করছে। তো আমি ওই জন্য আটকে রাখলাম না, বললাম যান, ঠিক আছে আমি এটা করে নিই, তারপরে আসুন। বললো চলে আসবো খুব তাড়াতাড়ি 10টার মধ্যে, কিন্তু ঠাকুরমশাই এলো সেই 11টা। আর দেখো মোটামুটি জোগাড় আমি তো করে মোটামুটি সমস্ত করেই আমি হয়ে গেছিলো আমার। তো জোগাড় করে আমার 9টার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম জোগাড়। তারপরও অনেকক্ষণ বসে থাকতে এলো, ঠাকুরমশাই এলেন 11টায়। তো এদিকে নোনারও খিদে পেয়ে গেছে, জোগাড় টোগাড় সেরে আমি গেলাম, একটুখানি ময়দাটাও মেখে রেখে এলাম, যেহেতু নোনা ব্রেকফাস্টে লুচি আর আলুর দম খাবে বলেছে। তো আলুর দমটা আমি একবারই করে নিয়েছিলাম, দুপুরেও খিচুড়িতে হয়ে যাবে আর সেই কারণে। আর এদিকে দেখো সলতে আমি দিচ্ছি, তেল দিচ্ছি সলতেতে। তো জানো তো সলতে আমার অনেক কেনা ছিল, পুরী থেকে অনেক আমি সলতে, যে গোল গোল সলতেগুলো হয় না পঞ্চপ্রদীপে দেওয়া, তো সেইগুলো বা লম্বা সলতে যেটা প্রদীপে দেওয়া হয়, অনেক কিছু কেনা ছিল। তো সেগুলো জানো তো খুঁজেই পেলাম না, কোথায় যে রেখেছি খুঁজে পেলাম না। আমার না এরকমই হয়, দরকারের সময় কোনো জিনিসটাই আমি মানে সেই টাইমে খুঁজে পাই না, পরে দেখবে খুঁজে পাবো, কিন্তু দরকারেরটা আমি পেলাম না। তাই ওই জন্যই আমি হাতে করে আবার সব সলতে পাকিয়ে আবার দিলাম। তো তো এই জন্যই আমার অনেকটা দেরি হয়ে গেল। ওইটা যদি খুঁজে পেতাম তাহলে এতটা হয়তো দেরি হতো না, বা মানে ঠাকুরমশাইকেও ফিরে যেতে হতো না। যাই হোক, অনেকটা বেলাতেই ঠাকুরমশাই এলো, এদিকে আমি চন্দনটাও ঘষে নিচ্ছি, সেই কাজটাও আমার হয়নি। আর একা হাতে বুঝতেই পারছো সবটা করতে হয়, সংসারের সব কিছু সামলে তারপর আমি স্নান সেরে পুজোর জোগাড় করা, মানে অনেকটা আমার ওই দিন বেলা হয়ে গেছে পুজোর দিন, জানো তো। মানে সরস্বতী পুজোর দিন অনেক রান্না বান্না করতেও অনেক দেরি হয়ে গেছে। তো পুজোর জোগাড় করলাম, তারপর 11টায় সময় ঠাকুরমশাই এলেন, পুজো হলো, 12টায় সব কিছু আমাদের মিটলো। তারপর ব্রেকফাস্ট করলাম, লুচি করলাম এই, আর খিচুড়ি রান্না করলাম। তো অনেক বেলায়, আরও অনেক বেলা, মানে 1টার সময় আমি রান্না করলাম খিচুড়ি। তো যাই হোক, সবার বাড়িতেই ওই দিন খিচুড়ি আলুর দম, কুলের চাটনি। তো আমাদের তো করতেই হয় কুলের চাটনি, আমাদের মাস্ট, জানো তো, আমাদের সরস্বতী পুজোর দিন কুলের চাটনি, খিচুড়ি আর আলুর দম মাস্ট, মানে করতেই হবে কুলের চাটনিটা আমাদের। তো যাই হোক, আমার মোটামুটি এদিকে সমস্ত কিছুই হয়ে গেছে, চন্দন বাটাও হয়ে গেছে, সাদা চন্দন লাল চন্দন দু রকমের চন্দনই আমি বেটে নিয়েছি। বই পুজোয় বিশেষ কিছু লাগে না, তাও আমি আমার মনের মতো করে একটুখানি মাকে সাজিয়ে গুজিয়ে, যেটুকু আমার সামর্থ্য, তো সেইভাবেই আমি মাকে সাজিয়ে গুজিয়ে দিই। আর এদিকে দেখো আমার কালী মাকে আমি তো ফুলের মালা দিয়ে একদম সাজিয়ে দিয়ে খেতে, মানে সেবা দিয়ে দিয়েছি কালী মাকে আমার। আর এদিকে মালাতে আমার মা একদম ঢেকে গেছে দেখো। আর মায়ের পায়ে যে ফুলগুলো দেখতে পাচ্ছ, সেগুলো সবই আমাদের গাছের ফুল, জানো তো। এই যে চন্দ্রমল্লিকা, গাঁদা, সব কিছুই আমাদের গাছে, তোমাদের দেখেছো তোমরা আমার ভিডিওতে তোমরা দেখে থাকবে আমার গাছের ফুলগুলোকে। তো তোমাদের সাথে শেয়ার করেছি সব আমার, দেখো শিবকে যা ফুল দিয়েছি, সমস্ত এখানে যা যা ফুল আছে সব কিছুই আমার গাছের। এদিকে নোনাকে বললাম তুই স্নান টান সেরে পাঞ্জাবি পরে আয়, কিন্তু ও তো কিছুতেই পাঞ্জাবি পরতে চায় না, জানো তো, একদম ও পাঞ্জাবি পরতে চায় না। তো আমি বললাম তোমার পুজো হচ্ছে, আর তুমি পাঞ্জাবি না পরে পুষ্পাঞ্জলি দিলে মা সরস্বতী খুবই রাগ করবে। তো সেই কারণে ও আবার দেখো পাঞ্জাবি, স্নান টান সেরে পাঞ্জাবি পরে আমাকে আবার ওই যে দেখিয়ে গেল, একবার দেখিয়ে বলে গেল, মা কেমন লাগছে বলো। আমি বললাম খুব ভালো লাগছে, এই তো পাঞ্জাবি পরে পুষ্পাঞ্জলি দিতে হয় মায়ের পুজোতে। তো যাই হোক, তখনও বাউন আসেনি। আর ঘরটা দেখো আমি কিছু করিনি, মানে সব কাজই মোটামুটি রেডি, ঘরটা শুধু আমি খালি রেখে দিয়েছি, কারণ ওটা
বাউন ঠাকুরমশাই সাজাবেন, কারণ ওই যে আমশকা রেখে দিয়েছি। তারপর পঞ্চশস্য আবির যেটুকু কাজ থাকে, মানে সামান্য একটু কাজ, যেটা ঠাকুরমশাইকে দিয়েই আমি করাবো বলে ঠিক করে রেখেছি। ওটা ঠাকুরমশাই করে নেবেন, কারণ ওটা আমি করি না, কোনোবারই আমি করি না, ওটা ঠাকুরমশাই করে নেয়। তো মায়ের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর ওদিকে ঠাকুরমশাইও চলে এসেছেন। দেখো দেখো, আর ওই যে টবে আমশখা যে কাজটা আমি করিনি, ওটা ঠাকুরমশাইয়ের জন্য আমি প্রতিবারই রেখে দিই, ওটা ঠাকুরমশাই করেন। এদিকে নোনাকে বললাম ঘন্টা বাজাও। ওই যে ওর যে মুখটা দেখেছো শুকিয়ে গেছে, খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে খুব ভালো করে আমাদের পুজো বা ঠাকুরমশাই করলেন, খুব ভালো লাগলো। এদিকে আমি বাবাইকেও বললাম তুমিও স্নান টান সেরে পাঞ্জাবি পরে চলে এসো। বাবাইও ওরকম পাঞ্জাবি কিছুতেই পরবে না, তো আমি বললাম পাঞ্জাবি না পরলে পুষ্পাঞ্জলি দিতে হবে না। তো সেই কারণে ও মানে ভয়ে ভয়ে পাঞ্জাবি পরে পুষ্পাঞ্জলি দিলাম। তো সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলি দিলাম। এদিকে নোনার তো খিদেতে খুবই খিদে পেয়ে গেছে, ময়দাটা মাখা আছে, পুজোটা হয়ে গেলেই ওকে লুচিটা শুধু ভেজে দেবো। আলুর দমটাও হয়ে গেছে, মোটামুটি ব্রেকফাস্ট রেডি করাই আছে, শুধু পুজোটা হয়ে গেলে লুচিটা দিয়ে দেবো ওকে। একটু প্রসাদ মুখে দেবে, মুখে দিয়ে তারপর খাবে, ব্রেকফাস্টটা করবে। এদিকে ঠাকুরমশাই দেখো ঘরের চারিদিকে যত মানে আবির দিয়েছিল, শস্য দিয়েছিল, মানে পঞ্চশস্য, তো সেইগুলো দিয়ে ঘরটাকে আগে সাজিয়ে দিচ্ছে। ওদিকে ওখানে দেখো নারায়ণ এনেছেন ঠাকুরমশাই। নারায়ণ তো আনতেই হবে, নারায়ণ ছাড়া তো পুজো হয় না, তাই নারায়ণকে মালা পরিয়ে দিয়েছে। দেখো এই যে নারায়ণের, তুমি দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, যে মা সরস্বতীর পাশেই দেখো নারায়ণ মালা দিয়ে আছে। তো এবার আমাদের পুজো শুরু হবে। তো সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে আমার দিনটা কেটেছিল, সরস্বতী পুজোর দিন সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে, একটু আমার মানে টাইম পাইনি, একটুও রেস্ট করার টাইম পাইনি, এতটাই ব্যস্ত। তো এই, আর পুজোটা হয়ে গেলে দেখবে অনেকটা কাজ এগিয়ে যায়, বাড়িতে পুজো থাকলে সেই কাজটা হয়ে গেলে তবে রান্নার দিকে যাওয়া যায়, তাহলে যতক্ষণ না পুজো হচ্ছে না রান্নার ঘরের দিকে যাওয়া সম্ভব হয় না। তো রান্না শেষ করে একটুও রেস্ট নিইনি দুপুরে, একদম বসে গেছিলাম রাত্রিরে গোটা সেদ্ধর যে আনাজগুলো কাটতে। তো আমাদের বাড়িতে কার কার গোটা আছে অবশ্যই জানাবে, গোটা সেদ্ধ। তো পরের দিন আমাদের ছিল শীতল ষষ্ঠী, তো সে শীতল ষষ্ঠীর জন্য আমাদের ঠাকুরকে মানে গোটা সেদ্ধ দিয়ে পুজো দিয়ে শীতল মাকে, তো ষষ্ঠীকে তারপর আমাদের সেই গোটা সেদ্ধ খেতে হয়। তো সেই কারণে গোটার সমস্ত কাটাকুটি সমস্ত দুপুরবেলায় করে রেখেছিলাম, আর সন্ধ্যেবেলা রান্না করতে হয়। আর পরের দিন হচ্ছে বাউন ঠাকুরমশাই এলেন, ঠাকুরমশাই পরের দিন আসবে, মানে আবার আসবে শীতল ষষ্ঠী পুজোর জন্য পুজো করতে। তারপর আমরা সবাই মিলে সেই গোটাটা খেতে পারবো। এদিকে দেখো বাবাইও চলে এসেছে পাঞ্জাবি পরে, ওকে বলে দিয়েছিলাম পাঞ্জাবি পরে এলে তবেই তুমি পুষ্পাঞ্জলি দেবে। তো ও ভয়ে ভয়ে পাঞ্জাবি পরে একদম রেডি, স্নান টান সেরে এদিকে ঠাকুরমশাই পুজো করছে। দেখো আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম, খুব সুন্দর করে ওই দিনটা আমাদের কেটেছিল, সব পরিবারের সবাই মিলে একসাথে ঠাকুরকে, মানে ঠাকুরের সঙ্গে সারা দিন জোগাড়, ঠাকুরের শীতল ষষ্ঠীর জোগাড় সমস্ত নিয়েই আমার খুব ব্যস্ততার মধ্যেই সরস্বতী পুজোর দিনটা কেটেছিল। আর রান্না করতেও অনেকটাই বেলা হয়ে গেছিলো, খাওয়া দাওয়া 3টে নাগাদ সমস্ত কিছু আমাদের মিটেছিল। তো দ্বিতীয় পার্টে তোমাদের সরস্বতী পুজোর পার্ট 2টা দ্বিতীয় পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। বেশি ভিডিওটা আর বড় করবো না, দ্বিতীয় পার্টে তোমাদের বাকি অংশটা শেয়ার করব। আজকের এই ভিডিওটা সরস্বতী পুজোর বই পুজোর ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা ব্লগে, নতুন নয় সরস্বতী পুজোর দ্বিতীয় পার্টে। আজকের মতো টাটা।